আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে হলো 11ই ফেব্রুয়ারি, গোধূলি লগ্ন প্রায় শেষের দিকে, বিকালবেলা। অনেক নয়েজ, ফুটপাত দিয়ে হাঁটতেছি। তো কথা হচ্ছে যে আগামীকাল 12ই ফেব্রুয়ারি 2026 জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তো আপনারা কে কিসে ভোট দিবেন সেইটা আপনাদের একান্ত ব্যাপার। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, এটা অনেক পুরাতন একটা ডায়ালগ। বিষয় হলো যে আপনার আসনে বা আপনার শহরে সব থেকে যে ভালো ব্যক্তি তাকে ভোট দেওয়া উচিত। ব্যক্তি হিসাবে যে সব থেকে ভালো, সৎ, নামাজি এবং ভালো মানুষ তাকে দেওয়া উচিত। এখানে দলাদলির কিছুই নাই। কে কোন দলের কে জিততে পারবে কে পারবে না, অমুক দল জিততে পারে তাকেই ভোট দিব, তাহলে ভাই আপনার বিবেক বিবেচনা কিছুই নেই। আপনাকে আল্লাহ একটা বিবেক দিয়েছে, একটা বিবেচনা দিয়েছে। ভোট একটা পবিত্র আমানত। আপনার আপনার ভোটটা দয়া করে আপনার শহরের বা আপনার আসনের সব থেকে ভালো মানুষকে দিয়ে দিন। এবং সেই সাথে যারা গণভোটের ব্যাপারটা বোঝেন না তাদেরকে বলছি, বাংলাদেশের সাংবিধানিক এবং সংস্কারের লক্ষ্যে যে কমিশনগুলো বিভিন্ন সংস্কার কার্যক্রমের সিদ্ধান্ত নিয়েছে, সেই সংস্কারগুলো সংস্কার করতে মোট 84টি পয়েন্ট রয়েছে। এগুলো সংস্কার করতে মানুষের মতামতের প্রয়োজন। তাই মানুষের মতামতটা গণভোটের মাধ্যমে নেওয়া হবে। এটাই মূলত গণভোট বা হানা ভোট। এই 84টা পয়েন্ট আপনারা কে কে জানেন কতটুকু জানি না। এর মধ্যে তত্ত্বাবধায়ক সরকার ইস্যু, রাষ্ট্রপতি নির্বাচন, 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট মানে সংসদ, এরকম অনেক ইস্যু আছে। এর মধ্যে কিন্তু ফরিদপুর এবং কুমিল্লা বিভাগও ফরিদপুর এবং কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা হবে যদি আপনি হ্যাঁ ভোট দেন। এরকম 84টা পয়েন্ট আছে। তো আপনার যারা এই 84টা পয়েন্টে রাজি আছেন তারা হ্যাঁ ভোট দিন।